কারো ওপর সবচেয়ে বড় প্রতিশোধ হল তাকে সম্পূর্ণ উপেক্ষা করা। যখন আপনি কোনো প্রতিক্রিয়া দেখান না, তখন তাদের অস্তিত্ব অর্থহীন হয়ে যায়। আপনার মনোযোগ হল একটি মুদ্রা যা সবাই ভিক্ষা চায়। এটি কাউকে দান করা বন্ধ করুন এবং দেখুন তারা কিভাবে ভেঙে পড়ে। পৃথিবী আপনাকে উস্কানি দেবে যাতে আপনি আপনার নিয়ন্ত্রণ হারান, কিন্তু একজন প্রকৃত শাসক জানে কখন পাথরের মতো শান্ত থাকতে হয়। ইগনোর করা কোনো কাপুরুষতা নয়, এটি একটি মরণঘাতী কৌশল। আপনার নীরবতা তাদের মনে আপনার প্রতি ভয় এবং কৌতূহল তৈরি করবে। যে মুহূর্তে আপনি প্রতিক্রিয়া দেখান, আপনি তাদের হাতে নিয়ন্ত্রিত হন। প্রতিক্রিয়া না দেখানো মানে হল আপনি এই খেলার একমাত্র মালিক। মানুষ আপনাকে ছোট করতে চাইলে আপনি কেবল মুচকি হাসুন। আপনার এই অবজ্ঞাপূর্ণ হাসি তাদের দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। যে আপনাকে অপমান করে সে আসলে আপনার মনোযোগের কাঙাল। তাকে সেই কাঙাল অবস্থাতেই ফেলে রাখা আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। আপনার অনুপস্থিতি তাদের শেখাবে আপনার উপস্থিতির মূল্য কতটা ছিল। নিজেকে সস্তা করা বন্ধ করুন এবং অদৃশ্য হওয়ার ক্ষমতা শিখুন। শত্রুকে ধ্বংস করার জন্যে তলোয়ারের প্রয়োজন নেই, নীরবতাই যথেষ্ট। আপনার অবজ্ঞা তাকে মানসিকভাবে তিলে তিলে শেষ করে দেবে। কমেন্টে লিখুন, আমি সার্বভৌম, যদি আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে চান। আপনার নীরবতাই হোক আপনার সবচেয়ে বড় হাতিয়ার। এই আধুনিক যুগে মনোযোগ হল সবচেয়ে দামি সম্পদ বা কারেন্সি। আপনি যাকে ইগনোর করছেন, আপনি আসলে তাকে দেউলিয়া বানাচ্ছেন। মানুষ আপনাকে রাগাতে চায় কারণ তারা আপনার ওপর নিয়ন্ত্রণ চায়। আপনি যখন শান্ত থাকেন, তখন নিয়ন্ত্রণ আপনার হাতেই থেকে যায়। সমাজ আপনাকে শেখায় প্রতিবাদ করতে, কিন্তু ডার্ক সাইকোলজি শেখায় উপেক্ষা করতে। প্রতিবাদে শক্তি খরচ হয়, আর উপেক্ষায় শক্তি সঞ্চিত হয়। আপনার প্রতিক্রিয়া হল তাদের জন্য একটি পুরস্কার যা তারা পাওয়ার যোগ্য নয়। অযোগ্য মানুষকে পুরস্কার দেওয়া বন্ধ করে নিজের মর্যাদা রক্ষা করুন। ইগনোর একটি মানসিকভাবে দেয়াল তুলে দেওয়া যা কেউ ভেদ করতে পারে না। এই দেয়ালের ওপাশে আপনি নিরাপদ এবং আপনার শত্রুরা আপনার অসহায়। সময় এবং আবেগ কেবল তাদের জন্যেই যারা আপনাকে সম্মান করে। বাকিদের জন্য কেবল একটি গভীর এবং অন্ধকার নীরবতা বজায় রাখুন। একজন শিকারী কখনো তার শিকারের প্রতিটি নড়াচড়ায় চিৎকার করে ওঠে না। সে কেবল সঠিক সময়ের অপেক্ষা করে এবং বাকি সময় ইগনোর করে। দুর্বল মানুষ সবসময় অভিযোগ করে, কিন্তু শক্তিশালী মানুষ সরাসরি উপেক্ষা করে। আপনার আভিজাত্য বজায় রাখতে হলে নিচু স্তরের তর্কে জড়াবেন না। ইগনোর করা মানে হল আপনি নিজেকে তাদের চেয়ে অনেক উঁচুতে স্থান দিয়েছেন। এই উচ্চতা থেকে তাদের চিৎকার আপনার কানে পৌঁছনো উচিত নয়। আপনার নীরবতা তাদের মনে এক ধরনের অস্থিরতা এবং আতঙ্ক তৈরি করে। তারা বুঝতে পারে না আপনি কি ভাবছেন, আর এটাই আপনার জয়। নিকোলো ম্যাকিয়াভেলি বিশ্বাস করতেন যে অবজ্ঞা হল সবচেয়ে বড় প্রতিশোধ। যদি আপনি কাউকে শাস্তি দিতে চান, তবে তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন। তিনি বলেছিলেন যে শত্রু আপনাকে ঘৃণা করে সে বিপজ্জনক, কিন্তু যে ভয় পায় সে মৃত। আর অবজ্ঞা হল সেই ভয় তৈরির সবচেয়ে সংক্ষিপ্ত পথ। একজন শাসকের উচিত তার আবেগগুলোকে তালাবদ্ধ রাখা এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া। কারো কথায় উত্তেজিত হওয়া মানে হল আপনি আপনার ক্ষমতা হারালেন। শেলিংয়ের কাছ থেকে ধার করা এই তত্ত্ব বলে যে অস্তিত্বের ভিত্তি হল নীরবতা। আপনি যত বেশি নীরব হবেন, আপনার অস্তিত্ব তত বেশি রহস্যময় হবে। দার্শনিকরা জানেন যে ভিড়ের মধ্যে থেকেও একা থাকাই হল প্রকৃত স্বাধীনতা। যারা আপনাকে নিচে নামাতে চায়, তাদের অস্তিত্বকে আপনার জগৎ থেকে মুছে দিন। প্রকৃত ক্ষমতা তলোয়ারের ডগায় থাকে না, এটি থাকে আপনার মনের স্থৈর্যের মধ্যে। যে আপনাকে রাগাতে পারল না, সে আপনাকে কখনোই হারাতে পারবে না। আপনার ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলুন যাতে উপেক্ষা
আপনার ডিফল্ট অপশন হয়। সবাই আপনার কথা শুনতে চাইবে, কিন্তু আপনি কেবল আপনার কাজ করবেন। ইগনোর মানে হল আপনি সময়ের রাজা। আপনিই ঠিক করবেন কাকে সময় দেবেন। সময় হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। একে তুচ্ছ মানুষের জন্য নষ্ট করবেন না। ম্যাকিয়াভেলি শিখিয়েছেন, ঘৃণার চেয়ে উদাসীনতা বেশি শক্তিশালী এবং নিরাপদ। ঘৃণা আপনাকে শত্রুর সাথে বেঁধে রাখে, কিন্তু উদাসীনতা আপনাকে মুক্ত করে। প্রথম পাঠ, পরিকল্পিত নীরবতা বা সাইলেন্ট ট্রিটমেন্ট ব্যবহার করা শিখুন। যখন কেউ আপনাকে আক্রমণ করে, তখন কোনো কথা না বলে তাকে পর্যবেক্ষণ করুন। আপনার এই স্তব্ধতা তাকে অস্থির করে তুলবে এবং সে নিজের ভুল বুঝতে বাধ্য হবে। নীরবতা হল তর্কের সবচেয়ে বুদ্ধিদীপ্ত সমাপ্তি। দ্বিতীয় পাঠ, ডিজিটাল অদৃশ্যতা বজায় রাখুন এবং তৎক্ষণাৎ রিপ্লাই দেওয়া বন্ধ করুন। মানুষকে আপনার উত্তরের জন্য অপেক্ষা করতে দিন, এতে আপনার গুরুত্ব বাড়বে। সবার জন্য সবসময় উপলব্ধ থাকা আপনাকে সস্তা এবং গুরুত্বহীন করে তোলে। রহস্যময় হন, যাতে মানুষ আপনার একটি টেক্সটের জন্য মুখিয়ে থাকে। আপনি কি এখন থেকে এই নিয়মগুলো মানবেন? হ্যাঁ লিখুন কমেন্টে। আপনার পরিবর্তনের যাত্রা এখনই শুরু হোক। তৃতীয় পাঠ, তর্কের সময় মনোযোগ সরিয়ে নিন বা অন্য কাজ করুন। বুঝিয়ে দিন যে তাদের কথা আপনার কাছে কোনো গুরুত্বই বহন করে না। মানুষ তখনই জিতে যায় যখন তারা আপনাকে তাদের কথায় অন্তর্ভুক্ত করতে পারে। আপনি যখন মনোযোগ সরিয়ে নেন, তখন তাদের জয় পরাজয়ে পরিণত হয়। চতুর্থ পাঠ, নিজের সাফল্য দিয়ে উপেক্ষা করুন, কথা দিয়ে নয়। এমন উচ্চতায় পৌঁছন যেখানে তাদের সমালোচনা আপনার কানে পৌঁছতে না পারে। আপনার উন্নতিই হবে তাদের জন্য সবচেয়ে বড় এবং যন্ত্রণাদায়ক অপমান। কাজ করুন নীরবে এবং সাফল্যের মাধ্যমে সবার মুখ বন্ধ করে দিন। পঞ্চম পাঠ, আবেগহীন দৃষ্টি বা ডেড আইজ কৌশল ব্যবহার করুন। কারো সাথে কথা বলার সময় এমনভাবে তাকান যেন আপনি তার ওপাশে কিছু দেখছেন। আপনার এই ভাবলেশহীন মুখমণ্ডল তাদের মনে ভীতির সঞ্চার করবে। তারা বুঝতে পারবে না আপনার ভেতরে কী ধরনের ঝড় বইছে। ষষ্ঠ পাঠ, ছোটখাটো ভুল বা প্ররোচনাকে পাত্তাই দেবেন না। বড় মানুষেরা ছোট ছোট বিষয়ে সময় নষ্ট করে নিজের মান কমায় না। আপনার মনোযোগের একটি ফিল্টার তৈরি করুন, যা কেবল গুরুত্বপূর্ণ তথ্যই গ্রহণ করবে। বাকি সব আবর্জনাকে ইগনোর করার অভ্যাস গড়ে তুলুন। সপ্তম পাঠ, কাউকে ব্লক না করে তাকে দৃশ্যমানভাবে উপেক্ষা করুন। তাকে দেখতে দিন আপনি তাকে ছাড়াই কতটা সুখী এবং সফল। ব্লক করা মানে হল আপনি এখনও তাকে নিয়ে ভাবছেন, কিন্তু ইগনোর করা মানে সে অস্তিত্বহীন। তার উপস্থিতি আপনার জীবনে আর কোনো প্রভাব ফেলে না। অষ্টম পাঠ, জনসমক্ষে শান্ত ও ধীর স্থিরভাবে কথা বলুন। আপনার ধীর কণ্ঠস্বর আপনার আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণের পরিচয় দেয়। উত্তেজিত হয়ে চেঁচামেচি করা দুর্বলতার লক্ষণ, যা উপেক্ষা করার ক্ষমতার বিপরীত। ঠান্ডা মাথায় কথা বলা মানে হল আপনি পরিস্থিতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছেন। নবম পাঠ, কারো প্রশংসা বা সমালোচনা কোনোটাকেই খুব বেশি গুরুত্ব দেবেন না। নিজের মূল্যায়নের জন্য অন্যের সার্টিফিকেটের উপর নির্ভর করা বন্ধ করুন। আপনি যখন অন্যের মতামত উপেক্ষা করতে পারেন, তখন আপনি প্রকৃত স্বাধীনতা পান। নিজের জীবনের হিরো হন, অন্যের গল্পের পার্শ্বচরিত্র নয়। দশম পাঠ, রহস্যময় হন। আপনার পরবর্তী পদক্ষেপ কাউকে জানতে দেবেন না। মানুষ তাকেই বেশি ভয় পায় যাকে সে পুরোপুরি বুঝতে পারে না। আপনার পরিকল্পনা এবং উদ্দেশ্যগুলো গোপনীয় রাখুন এবং নীরবতা পালন করুন। আপনার নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় রণকৌশল। অপ্রয়োজনীয় সামাজিক যোগাযোগ থেকে নিজেকে গুটিয়ে নিন। অল্প মানুষের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলুন এবং বাকিদের উপেক্ষা করুন। সবাইকে খুশি করার চেষ্টা করা হল নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়া। যাদের আপনার প্রয়োজন নেই তাদের খুশি করার চেষ্টাও করবেন না। নিজের সীমানা বা বাউন্ডারি তৈরি করুন এবং কেউ তা লঙ্ঘন করলে তাকে ইগনোর করুন। আপনার সম্মান আপনার নিজের হাতে, অন্যকে তা কেড়ে নিতে দেবেন না। মনে রাখবেন, আপনি যত বেশি উপেক্ষা করবেন তত বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন।
দুর্লভ জিনিসের কদর সব সময় বেশি থাকে। এখন আপনি সেই স্তরে পৌঁছেছেন যেখানে বাইরের কোনো শব্দ আপনাকে বিচলিত করতে পারে না। আপনি আপনার নিজের মনের একছত্র অধিপতি এবং সেনাপতি। আপনার নীরবতা এখন একটি ঢাল, যা আপনাকে সব ধরনের বিষাক্ততা থেকে রক্ষা করে। আপনি এখন স্বাধীন, শক্তিশালী এবং সম্পূর্ণ অপ্রতিরোধ্য। যারা আপনাকে নিচু করতে চেয়েছিল তারা এখন আপনার স্তরের অনেক নিচে পড়ে আছে। তাদের ইগনোর করাই ছিল আপনার জীবনে নেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ সিদ্ধান্ত। প্রতিশোধ নেওয়ার নেশা থেকে মুক্ত হয়ে আপনি এখন নিজের স্বপ্ন পূরণে ব্যস্ত। এটিই হল প্রকৃত বিজয়, শত্রুকে ছাড়াই নিজের স্বর্গ তৈরি করা। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এখন আপনার নিজের নিয়ন্ত্রণে, কারোর ইশারায় নয়। উপেক্ষার এই জাদুকরী ক্ষমতা আপনাকে আজীবন রক্ষা করবে। যদি আপনি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন, তবে আমাদের পরিবারে যোগ দিন, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে এই পাঠগুলো নিজের জীবনে প্রয়োগ করুন। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি চেপে রাখুন এবং শক্তিশালী হন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিদায়।